টাটা টাটা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করব তোমরা সবাই ভালো আছো। তো এইমাত্র ছেলে অফিসে বেরিয়ে গেল, এখনই 10:30 মতো বাজে। আমি ব্রেকফাস্ট করব আর একটু রান্নাবান্না করব, ঘর দুয়ারগুলো একটু গোছাবো, আর কিছু কাজ নেই আর কি। আর বেশি দিন থাকছি না, আমি শনিবার দিনকার চলে যাচ্ছি। আর একটা কথা তোমাদের সাথে বলা খুবই দরকার, সেটা হলো যে আমি আগে সব রাত্রিবেলায় ভিডিও ছাড়তাম, মানে লং ভিডিওগুলো ছাড়তাম। তো এখন শর্ট আর লং দুটোই সকালবেলায় ছাড়বো, মানে 10:30 থেকে 11টার মধ্যে ছাড়বো। কারণ ব্যাঙ্গালোরে প্রচণ্ড লোডশেডিং হয় আর রাত্রের দিকে ভীষণই লোডশেডিং হয়। তো সেই সময় আর ভিডিও ছাড়া যাচ্ছে না, খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো তার জন্য আমি ঠিক করেছি, সেই ব্যাঙ্গালোরেই হোক আর কলকাতায় হোক, আমি সকালের দিকেই ছাড়বো। তা এই কথাটাই বলার ছিল তোমাদের সাথে। তা চলো আগে কাজগুলো সেরে নিই। সকালে গিয়ে দেখো কতটা পুঁই শাক কিনে নিয়ে এসেছি। আমি প্রথমে গেছিলাম আনতে, কিন্তু আমি এতটা দেখে আনিনি। ছেলে আবার গেছে নিয়ে এসছে, বলে না খাবো আমি, ওর কি ভাল লেগেছে। তবে একটু মাছের মাথা আছে, তা ওটা দিয়ে এই পুঁই শাকটা রান্না করব। আর বাদ বাকিটা কী করবো বুঝতে পারছি না। বাদ বাকিটা ভাবছি আমি বাড়িতে নিয়ে চলে যাব। এতটা ফেলে নষ্ট করবো বলো? এতটুকু এই আটিটার দাম হচ্ছে 30 টাকা। তো যাই হোক, আর এখানে আমি একটু সুজি বানিয়ে নিয়েছি। তো সেই সুজিটা খাই আর কি, বড্ড খিদেও পেয়েছে। তা খেয়ে দিয়ে তারপরে রান্না করব। তো এই ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, এখন একটু ব্রেকফাস্টটা করি। আর বড্ড খিদে পেয়ে গেছিলো। আর এমনি তো আজকে আমার মনটা ভীষণই খারাপ লাগছে, কারণ আমি শনিবার দিন চলে যাচ্ছি। আর ছেলেটারও মনটা খুব খারাপ, ও ভীষণ ঘ্যান ঘ্যান করছে। তা কী করবো বলো, আমাকে তো দুটো দিকই দেখতে হবে। আর আমি বললাম যে তুমি তো পুজোর সময় যাচ্ছ, আমাদের সবাইকেই সবটাই দেখে চলতে হয়, তাই না বলো? তো যাই হোক, আমি এখন তাড়াতাড়ি করে রান্নাটা করব, কারণ ও আবার দুপুরবেলা খেতে আসবে। অ্যাকচুয়ালি ও খায় না, ওর অফিসেই লাঞ্চ করে, অফিসেই ডিনার করে, অফিসেই ব্রেকফাস্ট করে। যেমন সকালে কোনো ব্রেকফাস্ট করে যায় না, অফিসে ব্রেকফাস্ট করে। যেহেতু আমি আছি, মায়ের হাতে রান্না খাবে বলে ও আসছে আর কি। আর খায় আর বলে মা কি ভালো হয়েছে, কি ভালো হয়েছে। তো এরকম বলে, তার জন্য আমি বলি তুমি দুপুরবেলাটা খেয়ে যাও, আর রাত্রিবেলা ডিনার ব্রেকফাস্টটা তুমি অফিসেই করে নিও। তা চলো আমি আগে খেয়ে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে রান্নাটা করি, আসছি একটু বাদে। তো আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি ভাবলাম যে আগে রান্নাটা করে নেব, কিন্তু পরে ভাবলাম যে না, আগে বিছানা ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিই, বিছানাটা একটু ঠিকঠাক করে নিই, তারপরে গিয়ে রান্নাটা করব। তো আজকে আমি সব বিছানার চাদর টাদরগুলো একটু পাল্টে দিচ্ছি, কারণ আমি চলে যাব। তো তার আগে একটু বিছানা চাদর টাদরগুলো চেঞ্জ করে দিয়ে গেলে ভালো হবে, সেই ভেবেই করে দিচ্ছি আর কি। কারণ ও তো আর এসব করবে না, ও সকালে ঘুম থেকে উঠবে, একটু ব্রাশ টাশ করে তারপরে এদিক ওদিক করে তারপরে স্নান দান করে অফিসে চলে যাবে। তো এইসব কাজগুলো তো আর ও করবে না যে ছুটির দিনে করবে। তা 1-1.5 সপ্তাহ হয়ে গেছে বিছানা চাদরটা পাতা ছিল, তা আমি একদম পরিষ্কার করে ভালো চাদর, কাঁচা চাদর, ভালো মানে কাঁচা চাদর পেতে দিলাম। আর তার সাথে আমি 2টো নতুন বালিশের কভার কিনেছিলাম, তো ওইগুলো পেতে টেতে দিয়ে যাচ্ছি আর কি। তা ভালো, তা ওকে আর কিছু করতে হবে না। আর বিছানার চাদরগুলো আমি যেগুলো ছিল সেগুলো আমি ওয়াশিং মেশিনে সব কেচে টেচে একদম পাট পাট করে সব তুলে দিয়ে যাব। কারণ আর কাজ করছি আর মনটাও খারাপ লাগছে, ভালো লাগছে না, মনটা ভীষণই খারাপ লাগছে আর কি। ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে, খালি বলছে মা তুমি চলে যাবে আর ঘরটা কেমন ফাঁকা হয়ে যাবে। আর কি আর করব। তা ঘরটা বিছানাটা ঝাড়টা দিয়ে দিলাম, তা এখন ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এখন মুছবো না, এখন শুধু ঝাড়টা দিয়ে রাখবো, তারপরে আমি পরে রান্নাবান্না করে মুছে দেবো। কারণ এখন যদি মুছি না, পায়ে পায়ে আবার ময়লা হয়ে যাবে। তো তার জন্য এখন শুধু ঝাড় দিয়ে রাখি, পরে আমি মুছে টুছে একদম স্নান দান করে নেব। একটু কাছাকাছি করবো, ওয়েদারটা কেমন হয়ে আছে আর কি। তো এখন এই পুঁই শাকগুলোকে কেটে নিচ্ছি, কেটে নিয়ে
তারপরে ভালো করে ধুয়ে রাখবো, আর বেশিটাই করে নিচ্ছি আর কি। কেন বলো তো, কারণ এতটা পুঁই শাক কতটাই আর নিয়ে যাওয়া যায় বাড়িতে, তা আজকে আর কালকে দুদিনের জন্য করে নিচ্ছি। আর সবজিগুলো যেগুলো ছিল তো সেগুলো পরে নষ্ট হবে, তো সেগুলো সব কেটে একেবারে বেশি করে নিচ্ছি, যে দুদিনে আমরা খেয়ে নেব। তো আমি যেই সবজিগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে কুমড়ো, ঝিঙে আর বেগুন, আলু। আর ঝিঙে তো বিশাল বড় ঝিঙে, তো সেই ঝিঙেটাকে আমি এই 4 দিন ধরে খাচ্ছি। মানে এত বড় ঝিঙে আমাদের কলকাতায় আমি কখনো দেখিনি। এখানে একটা ঝিঙে কিনলে তোমার 3-4 দিন হয়ে যাবে। তো তার জন্য আমি একটু করে কেটে করছি আর কি। তো এখন আমি ওই তরকারিটা বসিয়ে দেবো আর কি। আর আমি সেরকম কোনো কিছু রান্না করছি না, শুধু পুঁই শাকের তরকারিটাই রান্না করব। আর কালকের আমার আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আছে, ওটা ছেলেকে দিয়ে দেব। আর আমি একটু ডিমের ডালনা বানাবো, এই আর কিছু না, আর কিছু করতে হবে না। আর ডালও আছে, আমাদের একটু ডাল বানিয়েছে, 2-3 দিন ধরে সেই ডালটা খেয়েই যাচ্ছি, শেষ আর হচ্ছে না। ছেলে তো ডাল খাচ্ছে না, আমাকে একটু করে খেতে হচ্ছে আর কি। তা এই করে মানে চালিয়ে দিলেই হয়ে যাবে। তো এখন আমি আস্তে আস্তে তরকারিগুলো ধুয়ে নিয়েছি, আর এখন কড়াইয়ে আমি এই তোমার মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে যেগুলো দেব সেগুলো হচ্ছে তোমার পেঁয়াজ দেব, আর একটু কাঁচা লঙ্কা দেবো আর কি। তো প্রথমে আমার যেটা দেওয়া উচিত ছিল, তো সেটা হচ্ছে একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া উচিত ছিল। তো আমি না একদম ভুলে গেছি জানো, তা হড়বড় করতে গিয়ে না একদম মনে নেই। তারপরে আমি এগুলো দিলাম, তো 5 ফোড়নটা দেওয়ার পরে বেশ ভালো গন্ধ বেরিয়েছে। তারপরে আমি একটু কাঁচা লঙ্কাও দিয়েছি, আর দেবো আমি তুমি একটু আদা দেবো। তো আদাটাকে দেখতেই পাচ্ছ গ্রেট করে রেখেছি, তা আদা আর একটু জিরে দেবো, আর শুকনো লঙ্কা দেবো, ব্যাস আর কিছু দেবো না। এবারে মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, আর হলুদ আর লঙ্কা তোমার নুন তো থাকবেই, তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো। তো সবজিগুলো দেওয়ার পর আমি একটু ঢেকে রাখবো, একটু নরম হয়ে গেলে তারপরে আমি পুঁই শাকটা দিয়ে দেবো। আর আমি নামাবার সময় একটু মিষ্টি দেবো, নাহলে কেমন একটা খেতে লাগে আর কি, সেজন্য একটু নামাবার সময় একটু মিষ্টি দেবো। অনেকে যেহেতু মাছের কাটার চচ্চড়ি মিষ্টি হয়তো দেয় না, কিন্তু আমি দিই। ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই, জামা কাপড়গুলো কেচে নিই তাড়াতাড়ি করে, কারণ ওয়েদারের অবস্থা ভীষণই খারাপ। চলো তোমাদের দেখাচ্ছি, আমি মেঘের অবস্থা দেখাচ্ছি। দেখো কেমন মেঘলা করে রেখেছে, নীল আকাশ কিন্তু মেঘলা। আবার কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়েছিল। আর রোদ্দুর উঠলে আমার জামা কাপড়গুলো যদি শুকিয়ে যায় না, খুব ভালো হয়। যাই হোক, তাই চেষ্টা করবো যাতে শুকিয়ে যায়। এই আমার মোটামুটি ব্যাঙ্গালোরের লাস্ট ভিডিও। তা ছাদে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি। দেখো আকাশ এখন নীল হয়ে আছে, আর ভালো মতো রোদ্দুর উঠেছে। তাই আমি ঠাকুরকে ডাকছি যেন এই রোদটাই যেন বিকেল পর্যন্ত থাকে, আর আমার জামা কাপড়গুলো সব শুকিয়ে যায়, নাহলে আবার ঘরে গিয়ে মেলতে হবে, ভালো লাগে না এগুলো। আর যেহেতু আজকে লাস্ট, আমি তাই চাইছি যে শুকিয়ে গেলে আমি সব গুছিয়ে গাছিয়ে একদম তুলে রেখে দিয়ে যাব, নাহলে এদিক ওই দিক পড়ে থাকবে। এত তো আর সময় নেই করবার, হাতে সময় নিয়ে এইসব কাজগুলো করে রাখলে বেশি ভালো হয় আর কি। ভালোই রোদ্দুর উঠেছে, কিন্তু কি বলো তো, এখানে রোদ গায়ে লাগে না। এরকম যা রোদ উঠেছে, আমাদের কলকাতার বাড়ির ছাদে যদি এরকম করে মেলি তো আমার মাথার পুড়ে যাবে। তো এখানে করছি, এখানে রোদ্দুর গায়ে লাগছে না, ঠান্ডা হাওয়া ভালো লাগে বেশ, কিন্তু ওই ঠান্ডা লেগে যায়। জামা কাপড় মেলে নিচে এসে আমি ডিমের ডালনাটা করে নিচ্ছি, একদম সিম্পল করছি। জিরে, পেঁয়াজ আর তোমার টমেটো গ্রেট করে দিয়ে করছি, আর কোনো মশলা টশলা দিচ্ছি না, একটু হালকা করেই করছি, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো ওখানে ডিমের ঝোলটা বসিয়ে, আর আমি এখন ঘর দুয়ারগুলো একটু মুছে নিচ্ছি, আর কিচেনটাকেও পরিষ্কার করে নিয়েছি। শুধু ওটা কড়াইটাই জাস্ট বসানো রয়েছে আর কি। তো ঘরটা মুছে একদম সব কিছু মুছামুছি করে তারপরে আমি চান করতে যাব। তাই তোমাদের দেখাচ্ছি,
এই যে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি, ঘর মুছে নিয়েছি, সবই দেখলে। আর এখানে এই যে স্যুটকেস রাখা আছে, একটা আমার স্যুটকেস আর একটা ওই চেয়ারে রয়েছে, মোটামুটি সব গুছিয়ে নিয়েছি। আর বড়টা ছেলের কিছু জামা কাপড় আমি তো নিয়ে যেতে পারছি না, কারণ অনেকটা জামা কাপড় হয়ে গেছে, আবার যদি কিছু অসুবিধা করে তার জন্য ছেলের স্যুটকেসে রেখেছি, ও নিয়ে যাবে। তো এই একটা হয়ে গেল গোছানো। আর জামা কাপড় তো কেচে রোদ্রেই দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে সব গুছগাছ করে রেখেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, কিচেন পরিষ্কার করে রেখেছি, সব যতটা পেরেছি আমি করেছি, বেশি পারি না। তো এই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে এই বারান্দাটা, এটা মুছে টুছে পরিষ্কার করে রেখেছি। আর এখানে আমার রান্নাঘরে কাপড়গুলো এখানে একটু মেলে দিয়েছি। তো চলো এবার আমি স্নান করি, স্নান টান করে নিয়ে তারপরে খেতে বসবো, ছেলে আসুক। আমার চান টান হয়ে গেছে, তো আমি এখন একটু ঠাকুরকে একটু দুধ দেখাচ্ছি আর কি। আর এদিকে আমি তুলসী তলায়ও জল দিয়ে এসেছি, দুধ দিয়ে খেয়ে এসেছি। আর আমার অর্ঘ্য আছে মায়ের, তাকে একটু ধূপ দেখালাম। তা দেখাতে দেখাতেই আমার ছেলে এসে গেছে। তো আমি এখন ভাত বেড়ে নিচ্ছি। তো আমরা এখন দুজনে লাঞ্চ করে ছেলে একটু রেস্ট করে আবার বেরিয়ে যাবে, আমিও একটু রেস্ট করব আর কি। তো বিকেলবেলা উঠেছি, উঠে এখানে তো 7:30 এমন সময় সন্ধে হয়। তা উঠে একটু সন্ধ্যাবাতি দেখালাম আর একটু চা করছি। তা একটু চা খাবো আর কি। আর ছেলে কালকে 2টো সিঙ্গারা নিয়ে এসেছিলো, জানো তো। তা একটা কালকে খেয়েছি, আমি বেসিক্যালি সিঙ্গারা খাই না আর কি। তা আমি ওকে বললাম কখনো আমার জন্য সিঙ্গারা আনবি না। তা এনেছে, সিঙ্গারাগুলো বেশ বড় বড়, মানে ওদের অফিস থেকে নিয়ে এসছে আর কি। তো একটা সিঙ্গারা নিলাম, খেলাম, আর একটা একটু গরম করে নিচ্ছি। তাই একটু চা দিয়ে খাই, যখন এনেছে তখন কি ফেলে দেবো বলো, সেজন্য চা দিয়ে সিঙ্গারাটা খেয়ে নেবো আর কি। তো আমার তো চা হয়ে গেছে, আমি চা নিয়ে এসে এই বসলাম, এই যে। তো এখন চাটা বসে বসে খাবো। আর এখানে তো 7:45 সময় সন্ধে হয়, সন্ধ্যাবাতি দেখানো হয়ে গেছে। ওপর থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি, কারণ বৃষ্টি আজকে হয়নি, মানে দুপুরের দিকে যে বৃষ্টিটা হচ্ছিল 2 দিন ধরে সেটা হয়নি। তো রোদ্দুর ছিল দেখে সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। তো সেগুলো নিয়ে এসে গুছিয়ে গাছিয়ে রাখলাম। আর এখন আমি একটু আমার কাজের মেয়েটাকে ফোন করব, ওকে আসতে বলবো। তো সেই জন্য ওই কাজগুলো একটু বাকি আছে। এছাড়া আমার অনলাইন ক্লাস আছে, সেগুলো করব। আর ছেলে আসলে ওর সাথে একটু কথা বলবো, ও তো খেয়ে আসবে, ডিনার করে আসবে। তারপরে ওই আমি রাত 10টার সময় একটু নিজের জন্য কিছু করে খেয়ে নেব। তা চলো আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অতি অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। তাহলে আসবো পরের ভিডিওতে। টাটা।